তো এখন বাজে বেলা 4:10, ঠিক আছে। 4:10 থেকে আজকে ব্লগ শুরু করলাম, কারণ কালকে সারা রাত্রির আমি ঘুমাইনি, না ঘুমিয়ে জেগেছিলাম। ঘুম এলো না, কী করবো, এক একদিন হয়ে যায়, এমনিতে 2:30-3টে শুই, তারপর ঘুম এলো না। সকালে পড়ে পড়ে ঘুমালাম, কিন্তু ঘুমাচ্ছি, হাজব্যান্ড একবার করে ডাকছে, খেতে দাও, কাঁচার মাসি এসছে, কাটছে, কী কাটবে দেখিয়ে দাও, রুটি দাও, মানে খেতে দাও, তারপর প্রীতিপ্রাপ্তি উঠলো, এই দাও সেই দাও, ঘুম আর হলো না। তো আমি জাগাই এক প্রকার, ঠিক আছে। সকালে পিসফুলি ঘুমটা যদি হতো ভালো থাকতো শরীরটা। আমাকে কেউ যদি নাইট গার্ড বা ডিউটির কোনো রকম অফার দেয়, আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করব, কারণ আমি রাত জাগা পাখি, আমি পেঁচা, বুঝতে পারলে। তো এখন মেয়েদের হুকুম এলো, আমাদের এই দাও, আমাদের সেই দাও, আম মেখে দাও, এই দাও। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দুজনকে এখন আম মেখে দিতে হবে। তো চলো ব্লগটা শুরু করলাম, জানি না কতদূর কি দেখাতে পারবো। নাচের স্কুল আছে আজকে, আবার নাচের স্কুলে যেতে হবে। একটুখানি রিলস বানাতে বসছিলাম, আমার ছোটো মেয়ে বিশেষ করে চিৎকার করে পাগল করে দিল, ও মা আম কাটো, আম কাটো, আমি মাখবো, তুমি নাকি ভালো মাখতে পারো না। এখন আম কেটে দিতে হবে। একটু বসে রিলস ছাড়ছিলাম, রিলস বানাচ্ছিলাম, পাগল বানিয়ে দিল, মা মা করে চিৎকার করে। এই কাঁচা মিঠা আম নিয়ে এসছে ওর বাবা, ওদের বাবা, ওর বাবা বললে হবে না, ওদের বাবা, দুই মেয়ে তো, তাই ওদের বাবা। তো যাই হোক, সে কাঁচা মিঠা আম, কারণ হোমিওপ্যাথিক ওষুধ খায় তো সবাই, শুধু হাজব্যান্ড ছাড়া। তো আমি খাই, আমার দুই মেয়ে খায়, তো ওই জন্য ডাক্তার বলেছে কাঁচা মিঠা আম খেতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। টক ডাল খেলে বেশি করে মিষ্টি দিয়ে খেতে হবে, বুঝতে পারলে তো, এটা বলেছে ডাক্তার। বাকি কই আমি কেটে দিই। ওরা ওর দিদিভাই বোনকে বললো, মা মাখতে পারে না রে, তুই মাখবি ভালো করে। বোন বললো তাহলে মাকে বল কেটে দিতে, আমি মেখে দেবো। কী অবস্থা, আমি নাকি পারি না, ওরা পারে, বুঝতে পারছো। আমগুলো কিন্তু দেখতে সুন্দর, বলো বেশ সুন্দর দেখতে না। চলো কেটে। এক একদিন আমার হাজব্যান্ড যদি আমি বিকালবেলায় ঘুমাই, চা করো চা করো, 5টা থেকে শুরু করে দেবে। আজকে বাজে 7টা, আমি যাবে নাচের স্কুলে, আমি নাচতে না, ছোটো মেয়েকে নিয়ে। আজকে বললাম চা খাবে না, বলে প্ল্যাটফর্মে খেয়ে নেবো। এদের আলাদাই রকমারি। আর আমার টিভিটা দেখবে, এই দেখো আমার টিভিতে কোনো সিন নেই, কোনো কিছু দেখা যাচ্ছে না, সবুজ হয়ে গেছে টিভি। টিভি গেছে 16-17 বছর হলো, টিভিতে কোনো পিকচার আসছে না, সবুজ হয়ে গেছে। এবার টিভি কেনা হবে, টিভি বড় দেখে একটা টিভি। আমার হাজব্যান্ডকে বলবে না এটাই চলবে, ভোটের খবর দেখবো কি করে, আপনার টিভিতে যে ভোটের খবর মজা লাগে। এমা এই দেখো গ্রিন আসছে পুরো আবার, হ্যাঁ এরকমই ছিল, এরকম গেছে টিভি। এবার টিভি কিনতে হবে দাদা, একটা টিভি কিনবে, হ্যাঁ একটা বড় দেখে টিভি কেনে। এবার তোমার মেয়ে খেলা দেখে, ও আবার এসছে, এসেছে আমার বড় খুব আনন্দ হয়েছে, আবার এসেছে, থেকে থেকে গ্রিন হয়ে যাচ্ছে, যাচ্ছেও না, পুরোপুরি চলে যা পিকচার টিউবটা যাচ্ছে না, দিকি 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 করে জ্বলছে। তো চলো এখন নাচের স্কুলে যায়, তো তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, নাচ এখন ছোটরা করে, আর গরমের মধ্যে বসার জায়গা পাই না। চলো পরে আমরা করছি। স্কুল থেকে চলে এসেছি, এখন এসে বসিয়েছি পায়েস। 10টা বাজে, এখন আমি পায়েস বসাচ্ছি, কারণ আমার খুব পায়েসের ক্রেভিং হচ্ছে, আমার পায়েস খেতে ইচ্ছা করছে আমার। তো ওর বাবাকে বললাম দুধ নিয়ে এসে দেবে, তো ওর বাবা দুধ নিয়ে এসে দিয়েছে। এই কড়াইতে এখন দুধ জাল দিচ্ছি, আর ওর বাবাকে বললাম চানা রুটি নিয়ে আসবে, তোমাদের হয়ে যাবে, আমি তো খাবো না, আমি একটু পায়েস খাবো।
বাচ্চাদের মতো ক্রেভিং হচ্ছে, আমার পায়েস খেতে ইচ্ছা করছে। মেয়েদের যেমন চিপস খেতে ইচ্ছা করে, এইসব খেতে ইচ্ছা করে, আমার পায়েস খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, একটু ঘি দিয়ে মাখিয়ে নিলাম চালটাকে, গোবিন্দভোগ চালটাকে। একটু কাজু আনতে বললাম, আর কিশমিশ একটু গোপুর থেকে নেব, গোপুর কাছে অনেক কিশমিশ আছে। তো চলো করে নিই চটপট করে পায়েসটা বসিয়েছি। গন্ধটা কিন্তু ভালোই বেরোচ্ছে। একটু বেশি করে দুধ নিয়ে আসবে। হ্যাঁ, 3 প্যাকেট দুধ নিয়ে এসছে, তার মধ্যে 1 প্যাকেট কালকে খুলেছি। রাত্রি যেন কি একটা করে খেলো, আইসক্রিম খেয়েছি। নাচের স্কুলে গেছি, তার আগে আমি ওর বাবাকে ফোন বললাম, বেরোতে বেরোতে আমি নাচের স্কুলে যাব, আর দেখবে প্রীতি ফোন করবে, মা খিদে পেয়েছে। ঠিক তাই, নাচের স্কুলে ঢুকেছে, প্রীতি ফোন, ও মা খিদে পেয়েছে, কিছু অর্ডার দেবো। আমার কালকেই তো অর্ডার দিয়ে খেলি, আইসক্রিম খাবো, চিপস খাবো। মানে বাবাকে ফোন করে, আমার কাছে পয়সা নেই। কালকেই 400 টাকা দিয়ে খাইয়েছি বার্গার আর মোমো রাত্রেবেলায়। তারপর ওর বাবা অনলাইন পেমেন্ট করে দিল, তারপর খেলো। এখন আইসক্রিম খাচ্ছে, চিপস খাওয়া হয়ে গেছে। বোনেরও আনন্দ, বোনেরও চিপস হয়ে গেছে। এই সব দাও, খুব ভালোবাসে। তো বোনও খাচ্ছে, বড়নও এখন আইসক্রিম খাচ্ছে। এখানে কাজু কিশমিশ রেডি করে রেখেছি, এখানে সাদা বাতাসা। চলো চটপট করে পায়েসটা করে নিই। ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে ভ্লগটা শেষ করতে পারিনি। তো এখন রান্নাঘরে ঢুকেছি ভাত খাবো বলে। আজকে শনিবার। ধনেপাতা বাটা, বেগুন ভাজা, টক ডাল, আলু ভাজা আর পটলের তরকারি। তো আমি শুধু টক ডাল, ধনেপাতা বাটা এই দিয়ে খাবো, পটলের তরকারি খাবো না। আমি এটাও জানি আমার মেয়েরাও পটলের তরকারি খাবে না, রাতের জন্য তুলে রাখবো। রাতে যদি খায়, রাতেও পটলের তরকারি দেখলে বলবে, এ বাবা, এই খাবার মানুষে খায়, এটাই বলবে আমার মেয়েরা। তো রোজই কি ভালো মন্দ খাওয়া হবে বলো? কালকেই তো পায়েস করলাম, রুটি চানা খাওয়া হলো, তার আগের দিন একটা যেন কি খাওয়া হলো, বেশ ভালো জিনিস। তো রোজ রোজ সম্ভব না। এই বাবা, এটা আবার ধনেপাতা পড়েছে কোথা থেকে। তো যাই হোক, বেগুনটা ভেজে নিই, গরম গরম বেগুন ভাজা। ভাত আর গরম করব না, হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, হাজব্যান্ডকে গরম ভাত দিয়ে দিয়েছি। আর মেয়ে মানুষ, একার জন্য গরম ভাত করতে ইচ্ছা করে না। তো চলো বেগুনটা ভেজে চটপট করে খাওয়া দাওয়াটা শেষ। আকাশে কি মেঘ করেছে, ঝড় উঠবে এক্ষুনি, বেশ মেঘ করেছে। আমার যা জামা কাপড় ছিল সব আমি তুলে দিলাম। আরে বাস, এই ছেড়েছে, হাওয়া ছেড়েছে। এই দেখো গাছের পাতা কিভাবে নড়ছে। আমার ফোনটা হাত থেকে পড়ে গেলে হলো, বৃষ্টি নামছে প্রতিদিন। এখন 3-4 দিন ধরে রাত্রেবেলায় হচ্ছিল, আজকে বিকালবেলায় হচ্ছে। এখন 5টা বাজে। উই বাবারে, বাবা ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়ে আছে ঝড়ের মধ্যে, কীভাবে বাবা। এই দেখো আওয়াজ হচ্ছে। বাস, গাছগাছালি নেই সেরকম, সব কেটে কেটে ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে। গাছগাছালি কোথায়? আমফানের সময় বুঝেছিলাম ভাই ঝড় কাকে বলে। এই দেখো পুরো হাওয়া মারছে একদম। হাওয়াতে না মেঘটা উড়িয়ে নিয়ে চলে যায়। মেঘ করে চলে গেছো, দেখো মেঘ করেছে। মেঘ কাকে বলে? এই সময় ছাদে যেতে হয়, কিন্তু বিদ্যুৎ চমকানো ভয় আমি কোনোদিনও যাই না ছাদে। বারান্দা দিয়ে যতটুকু। আজকে আসতে কর, কটায় ঘুম থেকে উঠেছিস আজকে? কে জানে কটায় উঠেছে, উঠে খেয়েছে বোধহয়। এখন 5:30 বাজে। এখন তুমি খাইয়ে দেবে, তুমি এই দিয়ে দেবে, তুমি সেই দিয়ে দেবে, সব করে যাচ্ছে। আমার রাগ হয়ে চলে গেলাম ও ঘরে, যে আমি খাওয়াতেও পারবো না, কিছু দিতেও পারবো না। খেতে হলে খা, না খেতে হলে বাগবাজার যা। ওই যে মা, ওই ছেলে সন্তান হলে আমি দিতাম না হারগিস, মেয়ে সন্তান তো, তাই জন্য আবার চিন্তা করলাম ভাই আর 8-9 বছর থাকবে আমার কাছে, দিয়েই আসি। পুজো দিয়ে দিয়েছে, পুজো দিয়ে ব্ল্যাকমেল করবে আমাকে, যে পুজো দিয়ে দিয়েছি তুমি আমাকে খাইয়ে দেবে। এত বড় বুড়ি মেয়েকে খাইয়ে দিতে হয়? মায়ের হাতে জাদু আছে যেন, মায়ের হাতে না খেলে হয় না। তোমরা কে কে মায়ের হাতে খেতে পছন্দ করো কমেন্ট করো। এমনি যেন কত কমেন্ট আসে, কমেন্টই আসে না, 2-3টে কমেন্ট আসে। আমি ইউটিউবে কমেন্টই পাই না কারো বেশি। হ্যাঁ, কী করবো, যার কমেন্ট করার ইচ্ছা আছে কমেন্ট করবে, না করার ইচ্ছা আছে করবে না। যাই হোক, এই নে আয়, এনে বাইরে ঝড় উঠেছে দেখেছিস?
হাওয়া মারছে একদম কালো মেঘ। আর তুই বলছিলিস প্ল্যানেট চলো, কি অবস্থা হতো বুঝতে পারছিস? এই এখন ওয়েদার খুব বাজে, যখন তখন ঝড় বৃষ্টি আসছে, এখন প্ল্যানেট যাওয়া যাবে না। এই তো এখন 5:30টার সময় ধনেপাতা বাটা, বেগুন ভাজা, টক ডাল নিয়ে আলু ভাজা দিয়ে খেতে বসছে। সন্ধ্যের সময় আজকে আর কিছু খাবে না, ওই ব্যানানা মিল্ক শেক খেয়ে নিবি, রয়েছে তৈরি করা, 2 বোনে খেয়ে নিবি, দুধটা জাল দিয়ে দেবো। তো বিকালের চা কমপ্লিট। অনেক জায়গায় 4টে 4:30টার সময় বিকালের চা হয়ে যায়, আমার ঘরে সন্ধ্যে 6টা 6:30 বা 7টার সময় বিকালের চা হয়। এই চা জিনিসটা সন্ধেবেলায় আর সকালের দিকে না খেলে শরীর যেন চলতেই থাকেন, চায় না। বিশেষ করে সকালের দিকে চা না হলে আমি তো ঘুমই ভাঙতে চায় না আমার। চলো, হাজব্যান্ড বসে আছে, আমার বিস্কুট কতগুলো দেখো, ছোট ছোট বিস্কুট, এগুলো খুব ভালো বিস্কুট। আমার মেয়ে গান গাইছে, এখন আমাকে শোনাবে। এই দাঁড়া, বাবাকে চা দিচ্ছি। পাগল করে দিল। প্রীতি তোমাদেরকে একটা গান গেয়ে শোনাবে। এটা আমার মায়ের বক্তব্য। এটা মায়ের বক্তব্য না, কর গানটা কর, শোনা না আচ্ছা একটু শোনা গানটা, একটু লক্ষ্মী মেয়ে একটু শোনা আমার দিব্যি। আগে আমি তোমার যে খটখটানি শব্দগুলো ছিল ওগুলোকে আমি আগে ওড়াবো, তারপরে আমি যা খুশি। দেখেছো, একটু গান শোনাতে বলছি, কতদিন গান শুনি না, অনেকে শোনে না, একটু গান কর না বাবা, কর না, জোরে কর না। দেখো কিরকম। আর আমার বর বাবা এই পার্টি পলিটিক্স নিয়ে করতে বলো তো, কানে জানে পার্টি পলিটিক্স নিয়ে বসেছে এখন। তার মধ্যে ওই টিভিতে আবার চালিয়ে রেখেছে এসব ভয়ানক জিনিসপত্র, চিৎকার চেঁচামেচি করে যায়, কি যে শোনে, সবাই চিৎকার করছে একসঙ্গে, কারো কথাই কেউ বুঝতে পারে না। আস্তে করতে বলো, তুই বল যা, তা সেই সাহস তো নেই বাবাকে বলা। আরে আস্তে করো। হ্যাঁ, কানে শুনতে পারে না। হ্যাঁ, আস্তে করো ভলিউমটা। প্রীতি গানটা কর না। আমার ফোনে আসছে না। আচ্ছা প্রীতি না তোমাদেরকে পরে গানটা শোনাবে, দাঁড়াও। ডিলিট করে দেবো ভিডিওটা সুন্দর করে না এই ফোন থেকে, তুমি তারপরে কোনো অস্তিত্বই খুঁজে পাবে না ভিডিওটার। না, কেন এমনি করছিস? এই তো तुम अपने घर पर ले आई, ये प्यार का पिंजरा मन भाया, तुम जी भर भर कर मुस्काए, जब प्यार हुआ इस पिंजरे से, तुम कहने लगे आजाद रहो, हम कैसे भुलाए प्यार तेरा, तुम अपने जुबां से ये ना कहो, अब तुम सा जहां में कोई नहीं है, हम तो तुम्हारे हो गए, तू ही जो देखे दिल क्यों में